এসআইআর এর জন্য মানুষকে বার্থ সার্টিফিকেটের মতো বিভিন্ন প্রমাণপত্র খুঁজতে হচ্ছে। কখনো এসআইআর, কখনো এনআরসি। এই নিয়েই সাধারণ মানুষকে প্রমাণপত্র খুঁজতে ক্রমাগত ব্যস্ত হয়ে থাকতে হচ্ছে। আর তাতেই সাধারণ মানুষ কেন্দ্র সরকারের উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। এটা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের চাল। মঙ্গলবার বর্ধমান শহরের তৃণমূল কংগ্রেসের এক সভাতে যোগ দিয়ে এমনটাই বললেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রামে মেমারি কাটোয়া রোডে ডাকবাংলা পেট্রোল পাম্পের সন্নিকটে একটি ৫,০০০ স্কোয়ার ফিটের গোডাউন ঘর। গোডাউনের সামনে পাকা রাস্তা থেকে ৪০ ফুট ফ্রন্ট, পানীয় জল এবং শৌচালয়ের সুব্যবস্থা রয়েছে। এই ঘরটি ভাড়া পাওয়া যাবে। ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন 8967795066 অথবা 8250592403 এই নাম্বারে। আজকে তারপর কখনো বলছে এনআরসি করা হবে, কখনো বলছে রিপেয়ার করা হবে, কখনো হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। আবার দেখুন এসআইআর, মানুষ অস্তিত্বের সংকটে, মানুষ আতঙ্কে রয়েছে। তারা নিজেদের প্রমাণ করার জন্য, এই ভারতবর্ষের মানুষ প্রমাণ করার জন্য প্রতিটি মানুষকে আজকে ছুটতে হচ্ছে তার নথি জোগাড় করার জন্য, 2002 সালে ভোটার তালিকায় নাম আছে কিনা দেখার জন্য, লিঙ্ক খোঁজার জন্য, বাড়ির দলিল ঠিক আছে কিনা দেখার জন্য, সার্টিফিকেট ঠিক আছে কিনা দেখার জন্য। এই অস্তিত্বের সংকটে যদি ফেলা যায় তাহলে এই মানুষগুলো আর কেন্দ্রীয় সরকারের কাছে ডেভেলপমেন্টের হিসাব চাইতে পারবে না, ডেভেলপমেন্ট খুঁজবে না। এটা হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহের কৌশল। এটা মনে রাখবেন। বার্থ সার্টিফিকেট কোথায় পাবে বলুন তো? 2002 সালে বামফ্রন্ট সরকার রুল জারি করেছিল বার্থ সার্টিফিকেট। আগে বার্থ সার্টিফিকেট ছিল বাড়িতে জন্মাতো মানুষ। আমরা 2010-11-তে যখন ক্ষমতায় আছি সে বছর ইনস্টিটিউশনের ডেলিভারি মাত্র 67%, অর্থাৎ 100 জনের মধ্যে তখনও 33 জন মানুষ বাড়িতে জন্মায়। তাদের বার্থ সার্টিফিকেট কোথায়? ভারতবর্ষের মোট মানুষের মাত্র 42% বার্থ সার্টিফিকেট আছে। এই অবস্থার মধ্যে এসআইআর বলুন আর এনআরসি বলুন, একই দলিল চাইছে ওরা। এটা দেওয়া কিন্তু সম্ভব নয় এবং এতে লক্ষ লক্ষ মানুষের ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা। তাই বিরোধিতা, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেছেন। যখনই কেন্দ্রীয় সরকারের কোন অন্যায় নীতি নিয়েছে, এই ভারতবর্ষের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রথম প্রতিবাদ করেছেন এবং পথে নেমেছেন, সঙ্গে তৃণমূল কংগ্রেস নেমেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখিয়েছেন ভারতবর্ষের অন্যান্য রাজ্যকে। তাই টার্গেট হচ্ছে বাংলা, তাই বাংলাকে টার্গেট করছে কেন্দ্রীয় সরকার। কই এসআইআর তো এই মায়ানমারের বর্ডারে যে 7টা রাজ্য রয়েছে কোথাও এসআইআর হচ্ছে না। বাংলাদেশের বর্ডারে ত্রিপুরা রয়েছে, মেঘালয় রয়েছে, মায়ানমারের বর্ডারে মিজোরাম রয়েছে, মণিপুর রয়েছে, অরুণাচল প্রদেশ রয়েছে, কোথাও তো এসআইআর হচ্ছে না। এসআইআর হচ্ছে কোথায়? বাংলায়। যেহেতু 26-এ ভোট আছে, ভাবছে প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে দিলে ওরা ভোটে জিতে যাবে। মূর্খের স্বর্গে বাস করছে শুভেন্দু অধিকারীরা। আমরা এসআইআর করতে দেব না যদি প্রকৃত ভোটারের নাম এখান থেকে বাদ হয়। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমাদের লড়াই রাস্তায়ও আছে, আমাদের লড়াই কোর্টেও আছে, আমাদের লড়াই সর্বত্র থাকবে, কারণ মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় আছে। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই এই শর্ট নোটিসে এখানে এসেছেন এবং বুঝিয়ে দিয়েছেন এ বাংলা তৃণমূল কংগ্রেসের বাংলা, এ বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। এখানে বিজেপির মতো বিবেককামী শক্তির কোনো জায়গা হতে পারে না। আমি বক্তব্য শেষ করছি, কারণ আপনারা অনেকক্ষণ হেঁটেছেন, রাস্তাটা অনেকক্ষণ আটকে আছে, সাধারণ মানুষের চলাচলের অসুবিধা হচ্ছে। একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, আপনারা দয়া করে তাকে পাস করে দেবেন। আমি শুধু এই বর্ধমান শহরের মানুষের কাছে একটাই অনুরোধ রাখবো, আপনারা জোটবদ্ধ থাকবেন, সংঘবদ্ধ থাকবেন, এনুমারেশন ফর্মটা ফিল আপ করবেন।